অবৈধ বালু এবং মাটি, এক্ষেত্রে আমার ডিসি স্যারে বলে দিয়েছেন প্রথম দিনে 0 টলারেন্স। এমপি স্যার নির্দেশনা 0 টলারেন্স অবৈধ বালু এবং মাটি উত্তোলন। মাদকের ক্ষেত্রে এমপি স্যার যত জায়গায় গিয়েছেন আপনি দেখলেন যে মাদক বিরোধী বক্তব্য দিয়েছেন। আমার যে বর্তমান ওসি রয়েছেন উনি কিন্তু দেখলেন ভালোই এক্ষেত্রে কাজ করছে, এবং আমরা যৌথভাবে বেশ প্রায় 8 থেকে 10 জনকে অলরেডি আমি নিজেই জেল দিচ্ছি, আমার এসিডেন্ট দিচ্ছে। এবং মাদকের যে আপনার পরিদর্শক আছে তারা মাদকে অভিযান করে, আমরা একসাথে অভিযান করে আজকেও 2 জনকে জেল দিয়েছি। তাহলে আপনারা আমাকে সহায়তা করবেন অবৈধ বালু, অবৈধ মাটি, মাদক এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা। আর একটি দেশে স্থিতিশীল রাখার জন্য, উন্নয়নের জন্য ওই এলাকার স্থিতিশীলতা সব প্রথম পয়েন্ট হচ্ছে গিয়ে এলাকার আইন শৃঙ্খলা মানে ঠান্ডা থাকতে হবে, আইন শৃঙ্খলা। দেশ স্থিতিশীল হলে না আমরা উন্নয়ন করতে পারবো, দেশকে সামনে এগিয়ে নিতে পারবো। সুতরাং আপনারা যখন নিউজ করবেন আমার কাছে মনে হয় আপনারা এমন নিউজ করবেন যাতে আমার কালীহাতি মানুষ মানে সরকারের এক নম্বর কথা সরকারের ভাবমূর্তি রক্ষা হয় এমন নিউজ করবে। কোনো সরকারই আসলে দেশের অমঙ্গল চায় না, সব সরকার কিন্তু চায় নেক্সট জাতি ইলেকশন করে আমি সর্বোচ্চ সংখ্যক ভোট পাই। সকল সরকারের কিন্তু মোটিভেট হয়তো বা ফিল্ড পর্যায়ে কাজ করতে গিয়ে 2-1 জনের ভুলের কারণে পুরো সরকার একটু আপনার বেকায়দা করে, কিন্তু আসলে সকল সরকারের উদ্দেশ্য থাকে যে প্রান্তিক জনগোষ্ঠীর মঙ্গল। এখন এই প্রান্তিক জনগোষ্ঠীর যে আমরা সরকার থেকে যে সকল পদক্ষেপ করে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে সরকারি, আমরা কিন্তু সর্বোচ্চ সতর্কতার সাথে মানে সর্বোচ্চ স্বচ্ছতার সাথে কাজ করতে চাই। এর মধ্যে যদি আপনার কাছে মনে হয় যে আমাদের বলো তো আমরা মানুষ ভুলভ্রান্তি হয়ে থাকে, যে ভুলভ্রান্তি হচ্ছে আপনি প্লিজ আমাকে ধরিয়ে দিবেন। আমি ফোন ধরতে না পারলে হয়তো বা ডিসি স্যারের সাথে মিটিং, কমিশনার স্যারের সাথে মিটিং হতেই পারে, আপনার কাইন্ডলি আমাকে মেসেজ দিয়ে দিবেন। আপনারা দেখবেন আপনাদের নিউজ পাওয়ার পর আমি আসলে অ্যাকশন নিচ্ছি কিনা, প্রয়োজনে দরকার আপনি আপনাদের সাথে আবার বলবেন যে, এবং আমার কাছে কথাটা যে নিউজটা দিবেন যেন ভাই অথেন্টিক হয়। আমি ওর মানুষ একজন, আপনার নিউজ পেয়ে কিন্তু মুভ করলাম, আমার এক একটা সময় মূল্য অনেক বেশি, আপনার খুব ভালো মতো আর যে নিউজটা দিল যেন অথেন্টিক হয়। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি আগেই বলেছি যে আপনারা সরকার অন্যতম একটা প্রধান সরকার পরিচালনার ক্ষেত্রে অন্যতম একটা ভূমিকা পালন করে থাকেন। সরকারের ভুল ত্রুটি বা সরকারের ভালো কাজগুলো কিন্তু সাধারণ জনের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনারা অগ্রণী ভূমিকা পালন করেন। সরকারের সহযোগী হয়ে কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদেরও এই সকল সুযোগ সুবিধা আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা করব। আর একটা কথা যে আবার বলছি যে এক হচ্ছে গিয়ে বালু, অবৈধ বালু উত্তোলন, মাটি কাটা, মাদক আর হচ্ছে দুর্নীতি, এই 3টা বিষয় একদম 0 টলারেন্স। আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ।